হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আবারও চলে এলাম তোমাদের কাছে আরো একটা রিয়াকশন ভিডিও নিয়ে। নিতুরে না পাইলে আমি পুরো দুনিয়াটাই বরবাদ করে দেবো। এই জিল্লু মালদে। বন্ধুরা, বরবাদ মুভি এখন বক্স অফিসে পুরো ফাটিয়ে বিজনেস করছে। যারা মুভি লাভার, যারা সাকিবিয়ান, তাদের মুখে একটাই নাম, শুধু সাকিব খান। সাকিব খান, সাকিব খানের বরবাদ। বাংলাদেশের প্রত্যেকটা সিনেমা কমপ্লেক্সে সিঙ্গেল সিনেমা স্ক্রিনে বরবাদ পুরো হাউসফুল যাচ্ছে, টিকিট পাচ্ছে না ভাই, এতটাই ক্রেজ চলছে সাকিব খানের বরবাদে। কিন্তু এই বরবাদ নিয়েই একদিন সেন্সর বোর্ডে একটা প্রবলেম তৈরি হয়েছিল। বরবাদে কিছু সিন আছে ভায়োলেশন, যেগুলো সেন্সর বোর্ডে অ্যাপ্রুভাল পায় না। সেন্সর বোর্ড বলেছিল ওই সিনগুলো কাটতে, নাহলে ফিল্মটা অ্যাপ্রুভালই দিচ্ছিল না। সেন্সর বোর্ড নিয়ে একটা বিশাল প্রবলেম তৈরি হয়েছিল। তোমরা এক কথায় বলতে পারো এই বরবাদকে রিলিজ করতেই দিচ্ছিল না। মানে আমি এখানে বলতে পারি, ভালো জিনিস না অনেকে সহ্য হয় না ভাই, সেই কারণেই মেবি হতে পারে অনেক ধরনের প্রবলেম তৈরি হয়েছিল এই সাকিব খানের বরবাদ সিনেমাটিকে নিয়ে। বাট আলটিমেটলি কি হলো, সব ওভারকাম করে বরবাদ এখন বক্স অফিসে পুরো ফাটিয়ে চুটিয়ে বিজনেস করছে। কিন্তু এই সেন্সর বোর্ডের প্রবলেমটা নিয়েই যে কিভাবে বরবাদকে আটকানোর চেষ্টা করেছিল, বরবাদকে বরবাদ করে দেওয়ার চেষ্টা করেছিল, এইরকমই একটা স্টোরি ফিল্ম তৈরি করেছে AKR 5.0 এই ইউটিউব চ্যানেলে, যেটা টাইটেল হচ্ছে বরবাদ লক। এই শর্ট ফিল্মটাই তুলে ধরা হয়েছে এবং এই শর্ট ফিল্মটা আজকে আমরা দেখব এবং আমি আমার পার্সোনাল রিয়াকশন তোমাদের সঙ্গে শেয়ার করব। দারুণ একটা মজা হতে চলেছে। আই থিঙ্ক তোমাদের এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। বাই দ্য ওয়ে, এই ভিডিওটা প্রথমেই তোমরা লাইক করে দাও, লাইক করতে দেখতে থাকো, কারণ ভিডিও দেখতে দেখতে তোমরা এতটাই মুগ্ধ হয়ে যাও, হারিয়ে যাও, যে পরে লাইক করতে ভুলে যাও। আমি জানি তোমরা আমার ভিডিওগুলো প্রচুর ভালোবাসো আর ভালো রেসপন্স দাও। চলো, সেই কারণে বলছি, ভিডিওটা শুরু করার আগে একটা লাইক দিয়ে তারপর দেখতে শুরু করো। চলো লেটস গো, দেখা যাক এবং আমার পার্সোনাল রিয়াকশন তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। হ্যাঁ, বরবাদ। আর এই বরবাদ মুভি শাকিব হ্যাঁ, খানের বরবাদ। ক্যারিয়ারের প্রথমবারের মতো বিশ্ব রেকর্ড করতে যাচ্ছে, আর সেটা আমরা কোনোভাবেই হতে দিতে পারি না। বিশ্ব রেকর্ড করে ফেলেছে ভাই, বিশ্ব রেকর্ড করে ফেলেছে। ও ওয়াও ভাই, কি গ্রাফিক্স কি করেছে ভাই, ভিএফএক্স এর কাজটা শুধু একবার দেখে নাও শর্ট ফিল্মের। ওয়াও ওয়াও, পুরো বুম ভাই, পুরো বুম। স্লো মোশন অ্যাকশন, ওয়াও, ভিএফএক্স এর কাজ আছে বিশাল। ভাই, আমাকে আর্জেন্ট ডেকে আনার কারণ কি? তারপর সাকিব খানের সামসার মেকআপ আর্টিস্ট সেখানে কেন? যা দুষ্টু। বরবাদ। বরবাদ। হ্যাঁ, বরবাদ। আর এই বরবাদ মুভি শাকিব খানের ক্যারিয়ারের প্রথমবার ফানি সিনের সঙ্গে কিন্তু সিরিয়াস সিনও আছে ভাই, প্রচুর মজা লাগবে এই শর্ট ফিল্মটা দেখে তোমাদের। মতো বিশ্ব রেকর্ড করতে যাচ্ছে, আর সেটা আমরা কোনোভাবেই হতে দিতে পারি না। সেটা যে আমিও চাই না, তা আপনি কি করে বুঝলেন? ভাই কি দেখছে ভাই, আচ্ছা আমি আমার প্রোডাকশন হাউসকে অনেক উপরে দেখতে চাই, সেই সাথে সাকিব খানের বরবাদ মুভিকে বরবাদ করতে তোদের মতো সাকিব ভাইয়ের আছে আমার প্রয়োজন। এতে করে Wow! কত টাকা লাগে আমি দেবো। বলেন বরবাদকে কিভাবে বরবাদ করতে হবে? মানে এটা অন্য প্রোডাকশন হাউস, ঠিক আছে, যারা চাইছে সাকিব খানের বরবাদ মুভিকে পুরো বরবাদ করে দিতে, কিন্তু ভাই টপ সুপার ক্লাস করেছে, সুপার ক্লাস। আমি চাই সাকিব খানের মুভি অ্যানাউন্সমেন্ট হওয়ার আগেই মুভির নায়িকা এবং সাকিব খানের লুক নিয়ে ফেসবুক এবং ইনস্টাগ্রামে পোস্ট করবি, এতে করে সাকিব খানের মুভি দিন দিন তলিয়ে যাবে। সাথে এটাও করবি, সাকিব খানের মুভি ওরে! চলাকালীন আপকামিং মুভি ভাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে ব্যাকগ্রাউন্ডে কিন্তু ঠিক এই ধরনেরই হয়, একটা ফিল্মকে নিচে নামানোর জন্য অনেক কিছু, অন্য একটা প্রোডাকশন হাউস অনেক কিছু করতে পারে, ঠিক আছে, ঠিক এই ধরনের হয়, যেটা এখানে শর্ট ফিল্মের মাধ্যমে তুলে ধরা হয়েছে। ওয়াও, ওয়েল নিয়ে বেশি বেশি আলোচনা করবি। আর এতে করে অডিয়েন্স বর্তমানকে ভুলে ভবিষ্যৎকে মনে রাখবে। ইয়েস, আজ থেকে মাঠে নেমে পড়। সাকিব খানের শেষ দেখতে চাই, ওর ভালো হোক সেটা আমি চাই না, আমি সাকিব খানের প্রথম চাই। সাকিব খানের জন্য আমরা মুভি বানিয়ে সিনেমা হলে কখনো সাকসেস হতে পারিনি। সাকিবের বরবাদ মুভির সাথে সাথে সাকিবের ক্যারিয়ারও বরবাদ করে দিতে চাই। কিন্তু ভাই একটা সমস্যা আছে, প্রবাসী সহ ভাই এবার তোমরা বুঝে নাও কার বিপরীতে ভিডিওটা বানানো হয়েছে।
তোমরা বুঝে নাও, আমি এখানে মুখে বললে অসুবিধা আছে, পাবলিকলি তোমরা বুঝে নাও। 65 জেলার সাকিবিয়ান আমাদের কাছে বাধা হতে পারে, কারণ সাকিব খানের একমাত্র পাওয়ার তার ফ্যান বেস। Yes! তাহলে তোমাকে আর কিছু বুঝিয়ে বলতে হবে না। কিন্তু সাকিবের বরবাদকে কিভাবে আটকাবো? এই কত কথা নেই বললি, এবার একটু থামো। বাবারে বাবা, আমি যে সাকিবের নুন খেয়ে বেমানি করতে পারি, তোমরা তো ভাবছো কেন? এই শোনো, সাকিবের বরবাদ মুভি অনেক মারাত্মক হতে যাচ্ছে, সেই সাথে অনেক ভায়োলেন্স অ্যাকশন আছে। হ্যাঁ, এটাকেই আমাদের কাজে লাগাতে হবে। মুভিতে ভায়োলেন্স অ্যাকশন আছে মানেই সেন্সর অ্যাকচুয়ালি বরবাদ মুভিটা রিলিজ হওয়ার আগে না, যে ধরনের ক্রেজ, যে ধরনের ভাইব অ্যাকচুয়ালি তৈরি হয়েছিল মার্কেটে, সোশ্যাল মিডিয়ায়, সবাই জেনে গিয়েছিল যে সাকিব খানের বরবাদ মুভি মানে বাংলাদেশে বিশ্ব রেকর্ড করতে চলেছে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে পুরো ঝড় তুলে দেবে। আর এইটা দেখেই আদার্স যারা ফিল্ম মেকার, যারা অন্যান্য ফিল্ম তৈরি করছে, তারা অ্যাজ ইট ইজ ভয় পেয়েছিল। আর অবভিয়াসলি সেটাই হয়েছে। সাকিব খানের বরবাদ মুভি পুরোপুরি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে বদলে দিয়েছে ভাই, পুরো স্টোরি হিস্ট্রি তৈরি হয়েছে এবং চুটিয়ে বক্স অফিসে বিজনেস করছে, হিস্ট্রি হয়ে গেছে ভাই, পুরো পুরো। বোর্ডের অনুমতি দেওয়া থেকে আমাদের আটকাতে হবে, আর শাকিব খানের মুভি সেন্সর বোর্ডে আটকাতে বাধ্য। কেন বাধ্য কেন? কারণ বাংলাদেশের অডিয়েন্স ভায়োলেন্স অ্যাকশন পছন্দ করলেও বাংলার সেন্সর বোর্ডের অনুমতি দেয় না। আমাদের বাংলা ইন্ডাস্ট্রি একমাত্র শাকিবের যেটা জন্য বেঁচে আছে। সেন্সর বোর্ডে আমরা শাকিব দেখেছিলাম। যতদিন আছে ততদিন ইন্ডাস্ট্রিতে রাজত্ব করে যাবে, আর আমাদের সেই রাজত্বটাকে শাকিবের হাত থেকে ছিনিয়ে নিতে হবে। বরবাদ মুভি হলে যাওয়ার আগে বরবাদ মুভিকে বরবাদ করে দিতে হবে। বাংলার ইন্ডাস্ট্রিতে আমরা বাহ, রাজত্ব এটা করে হেভি যাবো। বলেছে। 21, 22, 23, 24, 25, এটা আবার কি শুরু হয়ে গেল ভাই? 26, 27, কি খুঁজছে ভাই? 28, 29, 30, দেখ আবারও পাগলামি শুরু করছে। এই তোরা যা। এই ক্যারেক্টারটা কে আমি বুঝতে পারছি না। এই ক্যারেক্টারটা কে ভাই? তুই এটা কি করলি? ওরা কি করছে জানোস? এই দেখ, ওহো, এরা হচ্ছে সাকিবিয়ান, অ্যাকচুয়ালি সাকিব ফ্রেন্ড, ঠিক আছে, সাকিবিয়ান। এভাবে আর কতদিন ভাই? মেগাস্টার শাকিব খানের জন্য এত পাগলামি? আচ্ছা ভাই, তুমি শাকিব খানকে এত ভালোবাসো কেন? আমাদের মেগাস্টার শাকিব ভাই যারা সাকিব খানকে ভালোবাসো কমেন্টে লেখো আই লাভ সাকিব খান, সাকিব খান, আমি সাকিবিয়ান, লেখো কমেন্টে। খানকে ভালোবাসি কেন? আরে পাগল, ওনার নামের মধ্যেই তো ভালোবাসা লুকিয়ে আছে। দিস ইজ শাকিব খান, যিনি আমাদের বাংলা সিনেমার ইতিহাসের একমাত্র মেগাস্টার। তিনি আছেন বলেই আজ আমরা সাকিবিয়ান। তিনি তো আজ মেগাস্টার হওয়ার পিছনে Yes, নিজেই। ঠিক ওনার ধরেছিস, অভিনয়, সাকিবিয়ান। ওনার ভদ্রতা, বাংলা সিনেমাকে ভালোবেসে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে বিশ্বের কাছে পৌঁছে দেওয়া। আসলে শাকিব খানের কোনো তুলনা হয় না, এজন্যই আমরা সাকিবিয়ান ওনাকে এত ভালোবাসি। কিন্তু কিছু অসাধু লোক বাংলা সিনেমাকে নষ্ট করতে চায়। আমরা সাকিবিয়ান বাংলা ইন্ডাস্ট্রিকে ধ্বংস হতে দিতে পারি না। আমাদের মেগাস্টার শাকিব খানের পিছনে যে হায়নারা লেগে আছে তাদেরকে এক একে ধরে শিক্ষা দিতে হবে। আচ্ছা, এর আগে যে সেন্সর বোর্ডে প্রবলেমটা তৈরি হয়েছিল এবং সেন্সর বোর্ডের প্রবলেমটা নিয়ে সাকিবিয়ানরা যেভাবে হলের সামনে আন্দোলন করেছিল, জাস্ট দ্যাটস ইট, সেটাই এখানে তুলে ধরা হয়েছে এই শর্ট ফিল্মটায়। একদিকে সাকিবিয়ানরা এবং একদিকে বরবাদকে বরবাদ করার জন্য অন্যরা। দারুণ একটা স্টোরি বানিয়েছে ভাই, দারুণ দারুণ। ওয়াও ভাই, কেডলিটা চায়ের দেখো, মানে লেভেলের ভাই, মানে সবেতেই এইটা যেন একটা আলাদা থিমে তৈরি করেছে পুরো ফিল্মটা। মানে কালারটা দেখো, ভিডিওর কালারটা হচ্ছে একটু ব্ল্যাকিসের দিকে গেছে, মানে পুরো ডার্ক সাইড, যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা ডার্ক সাইড আছে, সেই থিমটা কিন্তু স্ক্রিনেতেও ফুটে উঠেছে। মারাত্মক লেভেলের শর্ট ফিল্ম তৈরি করেছে।
ওয়াহ, ভিএফএক্স এর বিশাল কাজ দিয়েছে ভিএফএক্স। ক্যামেরাম্যানকেও স্যালুট করতে হচ্ছে। ওয়াহ, আরেকবার দেখা যাক। দারুণ অ্যাকশন সিন ছিল, দারুণ দারুণ। মার। ওয়াহ, I am Sakibian. Wow. তোদের এখন বসতে বলছি, একটু পর দেখা যাবে বসার মতো জায়গাও খুঁজে পাবি না। 64 জেলার সাকিবিয়ান এই বাংলার জমিনে থাকতে মেগাস্টার শাকিব খানের ফিল্ম ক্যারিয়ার নষ্ট করবি, সেটা তোরা কিভাবে ভাবলি? আরে ভাই, উনি মেগা পাওয়ার নিয়ে চলেন, আর এই মেগা পাওয়ার এত সহজে থামা সম্ভব না। মেগাস্টার শাকিব খানের রাজত্ব ছিল এবং থাকবে, আর তোদের মতো ছিল, কুলাঙ্গার আছে, থাকবে। দেশ ছেড়ে পালাবে। ওই তুই কি ভাবছস 2-4টা ডায়লগ দিলি আর আমরা ভয় পেয়ে গেলাম? শোন, বাংলার ইন্ডাস্ট্রিতে শাকিব খানের পতন ঘটিয়ে ছাড়বো, আর এই বাংলা সিনেমা জগতে আমরা রাজত্ব করে যাব। হ্যাঁ রাজত্ব? আরে ছাড়া তো, মেগাস্টার শাকিব খানের বরবাদ মুভির সাথে এবার তাণ্ডব হবে। তাণ্ডব মানে বুঝিস তো? Yes. নাকি বুঝাইয়া দেবো? ওরে বাঁচায় রাখা যাইব না। Wow. প্রত্যেকটা অ্যাকশনের সঙ্গে কিন্তু স্লো মোশন কাজ করেছে ভাই, সেই কারণেই যে ছোট ছোট অ্যাকশন সিনগুলো এখানে দেখিয়েছে, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত, মানে ফাটাফাটি হয়েছে। ওরে দারুণ, এইখানে সিনটা আরেকবার দেখো ভাই, কি লেভেলের মানে শুটিংটা করেছে। প্রাউড অফ যে এডিটিং করেছে, প্রাউড অফ যে ক্যামেরা করেছে, ঠিক আছে, আর ডাইরেক্ট যে করেছে, মানে অসাধারণ অসাধারণ পারফরমেন্স সবাই। সব থেকে আরো বেশি ভালো লাগছে স্লো মোশন গুলো দেখেছে, প্রত্যেকটা অ্যাকশন সিনের সঙ্গে স্লো মোশন আছে, এটা আরো ফুটিয়ে তুলেছে এই সিনটাকে। বাহ, ভাই এ তো পুরো বরবাদ করে দিয়েছে ভাই, পুরো বরবাদ করে দিয়েছে একদম। হ্যাঁ, ফুল টু এনজয় করছি ভাই, ফুল টু এনজয় করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, ভিডিওটা লাইক চাই। আচ্ছা, তোমাদের আগেই বলে দিচ্ছি, এই শর্ট ফিল্মে কিছু কিছু সিন দেখিয়েছে এমন, যেগুলোকে আমি ব্লোয়ার করে দেবো, ঠিক আছে, ঝাপসা করে দেবো একটু, কারণ ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের এগুলো যায় না, যে সিনগুলো কিছু কিছু জিনিস আছে, জাস্ট তোমরা একটু কম্প্রোমাইজ করে নিও, কারণ এই সিনগুলো আমি দেখাতে পারবো না, একটু ব্লোয়ার করে দিতেই হবে আমাকে, ঠিক আছে, বাট যতটা রাখার আমি চেষ্টা করবো ততটা। ওয়াও, ভাই কি লেভেলের করেছে শর্ট ফিল্মটা ভাই, অসাধারণ লাগলো একটা।
আর কতটা আছে? আচ্ছা, হ্যাঁ, অ্যাক্টিংটা দারুণ। ওয়াও, দারুণ শুটিং হয়েছে, দারুণ দারুণ। ভাই কিছু প্রতিভা আছে যেগুলো আমরা বুঝতে পারি না, ঠিক আছে, যেগুলো আমাদের চোখের আড়ালেই থেকে যায় সারা জীবন। জাস্ট এই সব সিনগুলো না দেখলে কিছু অল্প বয়সী ছেলে এত সুন্দর একটা শর্ট ফিল্ম বানাতে পারে, যেগুলো পুরোপুরি রিয়েলিস্টিক, যেভাবে আমরা সিনেমা দেখি পুরো সেই ধরনেরই শুটিং এখানে তুলে ধরা হয়েছে। ভাই যে ট্যালেন্ট, যে মানে ট্যালেন্ট কাকে বলে এই শর্ট ফিল্মটা না দেখলে বোঝা যায় না ভাই। যে সে অ্যাজ এ ডাইরেক্টর যে এইটা পরিচালনা করেছে, কেউ তো না কেউ পরিচালনা করেছে, তো ক্যামেরাম্যান, এডিটিং, ঠিক আছে, সবাইয়ের কিন্তু দারুণ দারুণ কামাল আছে ভাই, দারুণ কামাল আছে, একদম অস্থির যাকে বলতে হয়, অস্থির একটা। ওয়াহ, মেগাস্টার শাকিব খানকে নিয়ে ষড়যন্ত্র করোস, শাকিব খানের মুভি আটকানোর পরিকল্পনা করোস, তোদের কি বলবো সালা, তোদের তো লজ্জাই নাই। আরে শাকিব খান তো তোদের নিয়ে ষড়যন্ত্র বা পরিকল্পনা করে না, আর তোদের নিয়ে ষড়যন্ত্র বা পরিকল্পনা করার সময় আছে নাকি? উনি তো রাজা, আমাদের সিনেমার রাজা। মেগাস্টারকে মেগাস্টারের সম্মান দিতে শেখ, নয়তো সাকিব খানের সামনে ইজ্জত নিয়ে দাঁড়াতে পারবি না। জাস্ট দেখলাম, ফুল এনজয় করলাম। তোমরা লেখো কমেন্টে তোমরা কিরকম দেখলে এই শর্ট ফিল্মটা। জাস্ট এখানে এটাই বোঝানো গেল যে বরবাদ রিলিজ হওয়ার আগে যে প্রবলেমটা তৈরি হয়েছিল, আন্দোলন হলো, সেন্সার বোর্ডে ফিল্মটা আটকে দেওয়া হয়েছিল, সেই নিয়েই একটা ছোট্ট শর্ট ফিল্ম এখানে তৈরি করা হয়েছে। যা সাকিবিয়ানদের জন্য এই ফিল্মটা তৈরি করা হয়েছে। যারা সাকিব খানের লাভার অবশ্যই কমেন্টে লিখবে সাকিব খান, আই লাভ সাকিব খান। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। এই ধরনের কন্টেন্ট আরো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, অল দ্য বেস্ট এন্ড সাইনিং অফ।